আজকে আমি কয়েকজনকে পেয়ে গেছি ওলা ইউজার আর অ্যাথার ইউজার, তাদের কাছ থেকে রিভিউ নেব ওরা চালিয়ে কি সমস্যা হচ্ছে, কত কিলোমিটার গড়িয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই ওলা নিয়ে অনেক কমপ্লেন করে। কতদিন হয়েছে গাড়িটা? আমার 4 মাস হয়েছে। 4 মাস হয়েছে। 4 মাসে কত কিলোমিটার দেখিয়ে দিই। 4 মাসে কত? 10,068। 10,068 কিলোমিটার। এটা দেখুন ওলা S1 X এর 4 কিলোওয়াট। 4 কিলোওয়াট। আচ্ছা 10,068 কি মানে মানে এটা মানে অযথা উড়ে যাচ্ছে না কি ব্যাপারটা? না, আমাদের কাজের পাশাতে উঠছে, এটা কাজের জন্য। আমাদের 10,068 কিলোমিটার 4 মাসে যদি গড়াস, তাহলে 10,000 ইন্টু যদি 2 টাকা করেও ধরি কি 2.5 টাকা করে ধরি, 25,000 টাকা তেল বেঁচেছে কি বাঁচেনি? বেঁচে গেছে আমার। আর কি কি বেঁচেছে বলতো? আমার মোবিল বেঁচেছে। হ্যাঁ, আর আমার ইঞ্জিন খরচা বেঁচেছে। হ্যাঁ, আমার ধোঁয়া বেঁচেছে। ধোঁয়া বেঁচেছে, ধোঁয়া পারমিট করতে তো আমার খরচা হচ্ছে না। বন্ধ করেছি, ধুলাও বন্ধ করেছি। হ্যাঁ, সাউন্ড বন্ধ করেছি। এখন কি ভালো তাহলে তো? এখন খুব সুন্দর। এই 4 মাসের অভিজ্ঞতা বল একবার, কোনো অসুবিধা? আমার গাড়ি কোনো অসুবিধা নেই 4 মাসে। আমি 4 মাস এত কিলোমিটার চালানোর পরেও দেখেছি আমার গাড়ি কোনো মানে কিছু কোনো অসুবিধা আমার আসেনি। না মোটর, না কন্ট্রোলার, না কিছু আমার কোনো প্রবলেম এখন আসেনি। আমার কোনো অসুবিধা হয়নি আমার। আগে তো তুই প্রথম একটা মানে পেট্রোল গাড়ি কিনেছিলাম। হ্যাঁ। কদিন চালিয়েছিলি ওটা? আমি 1 মাস চালিয়েছিলাম, দিয়ে ওটাকে রিটার্ন করেছিলি? রিটার্ন দিয়ে দিয়েছি। রিটার্ন করে আবার ওলা নিয়েছিস? হ্যাঁ। এখন বল ওইটা 1 মাস চালিয়েছিস, তাতে কত খরচা হয়েছিল, আর এই 4 মাসে কত খরচা? আমার এটা 1 মাসে খরচা হয়েছিল, মোবিলে গেছিল প্রায় 1,000 টাকা মতো, আর তেলে গেছিল প্রায় 3,000 টাকা গায়ে। 3,000 টাকা গায়ে, মানে 4,000 টাকা। 4,000 টাকা গেছিল ওটা 1 মাসে। আর এটাতে ইলেকট্রিক বিল কত হয়েছে? এটাতে আমার ইলেকট্রিক বিল এসছে 4 মাসে ওই 300 সামথিং একটা। মানে খুব বেশি পড়ে না না না। অনেকে এরকম নেটওয়ার্ক লাইনে কাজ করে বা অনেক ফেরিওয়ালা আছে বা অনেকেই যারা ডেলি অফিস যাত্রী বা যারা কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে, মেকানিক, তো তাদের কি বলি? তাদের জন্য এই গাড়ি খুবই জরুরি জিনিস। একবার 100%, একদম 100%। কারণ আমরা আমাদের ঘর থেকে না করলেও 70 কিলোমিটার 80 কিলোমিটার চলে যাই আমরা পার ডে। আপ ডাউন প্রায় 160-170 কিলোমিটার আমাদের আপ ডাউন হয়ে যায় গাড়ি নিয়ে। এই হ্যাঁ, ওইটা যেটা জিজ্ঞেস করা হয়নি, এটা 104 কিলোওয়াট। এটা মাইলেজ কেমন পাস? এবার যদি আমি একটু ধরে চালাই তাহলে এটা 170 উপরে মাইলেজ আছে। 170। হ্যাঁ, আর যদি আমি ইকো মোডে যাই তাহলে আমি 150 মাইলেজ পাবো এটাতে আরামসে। 150 মাইলেজ পাওয়া যাবে। যখন পেট্রোল গাড়ি কিনিস তখন ওলা কিনিস নি কেন প্রথমটাই? তখনও তো পাওয়া যেত আমাদের। পাওয়া যেত, তখন আমি অতটা বিশ্বাস করতাম না জিনিসটা কিরকম, ব্যাটারি গাড়ি নিয়ে যাতায়াত করব, রাস্তায় কোথায় ফেঁসে যাব না কি করব। তার জন্য আমি বলতাম না ব্যাটারি গাড়ি নিয়ে ব্যবহার করব না। কারণ আমি কেনার পুরোপুরি প্রিপারেশন নিয়েও কিনিস নি? না না না, আমি একবার প্রথমে রেডি হয়েছিলাম নিব বলে, ব্যাটারি গাড়ি ওলা নিব বলে। অনেকে তোকে ডিসকারেজ করেছে না? এবার তার মধ্যে এখানে আমি ভাবলাম যে ব্যাটারি গাড়ি নিয়ে বেরিয়ে যাবো, রাস্তায় যদি আমার চার্জ শেষ হয়ে যায় আমি কি করব, এটা ভাবলাম। এবার আমি পেট্রোল গাড়ি নিয়ে যাই, রাস্তায় আমি পেট্রোল পাবো, ভরে নিতে পারবো। কিন্তু তারপর দেখলাম যখন যখন ওলা আমাকে চালাতে দেওয়া হলো কোম্পানি থেকে, যে একবার চালিয়ে ঘুরে আসো, আমি গেলাম, আরামসে গেলাম আসলাম, আমার পকেটে পয়সাও নেই, আমার কোনো চিন্তাও নেই, কারণ আমার কাছে ওলা আছে। হ্যাঁ, যে আমি রাস্তায় গিয়ে ফেঁসে গেলে আমার পকেটে পয়সা নেই, কাকে ফোন করে বলবো 200 টাকা দে, কারণ 200 টাকা ছাড়া তেল গাড়ি গড়বেই না। আর 100 টাকা তেল ভরার থেকে গাড়ি ঘুরে রাখা অনেক ভালো। তার মানে তুই যে পার ডে এত কিলোমিটার যাতায়াত করিস, মানে তোর যে 4 মাসের যে গড় মোটামুটি 120-30 কিলোমিটার মিনিমাম তোর পার ডে। আমার পার ডে আছে। আমার আজ পর্যন্ত কোনো ধোকা পাসনি? না, রাস্তায় কোনো ধোকা পাইনি আজ পর্যন্ত। আচ্ছা, আরেকটা জিনিস বল, কোথাও যদি কাউকে, তুই তো রাস্তায় এত যদি যাচ্ছিস, কোথাও যদি কাউকে চার্জের করার জন্য বলা হয় বা পয়সা দেওয়া হয়, সে করতে দেবে কি দেবে না? হ্যাঁ, দেয়, অনেক জায়গায় দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, মানে কোনো অসুবিধা নেই? না, অসুবিধা হয় না। আমাদের হয়তো যখন আমরা গেছি, আমাদের কাজে গেছি, আমাদের কোন দিকে রাত সারা তো কেটে যায়, আমাদের যাই কাজে আমরা। এবার হয়তো দেখলাম যে সকালবেলায় বাড়ি যাবো না, অন্য কোনো সাইডে কাজে চলে যাব, তখন কারো বাড়িতে গিয়ে বললাম দাদা একটু চার্জে বসিয়ে দিন তো, ও পয়সাও নেয় না, বসিয়ে দেয় আমাদেরকে। হ্যাঁ, মানে ঠিক আছে, মানে সহজে করে। আচ্ছা, বিল্ড কোয়ালিটি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়িটাতে? না, অ্যাক্সিডেন্ট সেরকম কিছু হয়নি, শুধু আমার বেড়ে একটু পড়ে গেছিল হালকা, ব্যাস এইখানে একটু হালকা চোট লেগেছিল, ব্যাস। হ্যাঁ, মানে এখন অবধি তো আমার দাগ আছে এখনো না। আচ্ছা, তার মানে তুই বলছিস ওলা নিশ্চিন্তে নিতে পারে? হ্যাঁ। আবার কি সামনে যে গ্যাপ দেখতে পাচ্ছেন, হ্যাঁ সামনে গ্যাপ, এই সামনের গ্যাপে আমরা মাল লোড করেছি, কোনো অসুবিধা নেই, সবকিছু ফাইবার, মানে আমাদের 2 কিলোমিটার ফাইবার যায়, 2 কিলোমিটার ওজন কমসে কম 1 কিলো মানে 1 কুইন্টাল গায়ে হবে। তোর গ্রামের লোক এখন তোকে দেখে কি বলে? আমাদের গ্রামে সবাই বলে নেব। এই পাশে আমরা আরেকজনকে পেয়ে গেছি, তো ও ওলা S1 Pro ইউজ করছে, ওকেও দূর যেতে হয়, ওর কত কিলোমিটার গড়েছে একবার দেখে নি। কত কিলোমিটার গড়েছে? 5,772।
5,772 এর মনে হয় খুব একটা গড়েনি তো। মানে অক্টোবরে দিয়ে কেনা বল না কত? নভেম্বরে কেনা। নভেম্বর থেকে গাড়িটা চালাচ্ছে 5,772। ও তো নর্মালি খুব কম চালাই দেখতে গেলে। তো সেখানে কোনো অসুবিধা এখন অবধি হয়েছে না? কোনো অসুবিধা হয়নি এখন পর্যন্ত। ওলা নেওয়া যেতে পারে? হ্যাঁ, দুর্দান্ত গাড়ি, দুর্দান্ত গাড়ি। মানে ব্যাটারি গাড়ি নেওয়া তো উচিতই একবারে। আর সেক্ষেত্রে যদি ওলা বা এথার এসব জাতীয় গাড়ি নেয় তাহলে কোনো সমস্যাই নেই। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নাই। অপরন্তু খরচাটাও বাঁচছে অনেকটাই খরচা বাড়ছে। প্লাস কি মানে কি বলতো আমাকে, ওলা তোকে কি সেভ করে? ওলা গাড়ি চালিয়ে তোকে কি মোটামুটি মানে ফিলিংসটা কি? ফিলিংসটা মানে বিরক্ত ভাবটা আসে না আর কি। হ্যাঁ, আর পিছন থেকে যদি কোনো বাইক টাইক আসছে তাও বা লরির বাস, তাহলেও বোঝা যায় যে পিছন থেকে একটা গাড়ি আসছে, যেহেতু সাউন্ডটা কম, তাই তো? আচ্ছা, আর কি বল, আমি বলছি যেটা ধর এটা টাইম সেভ করে, মানে ওলা কম্পারেটিভলি তো টাইম সেভ করেই করে না? হ্যাঁ, টাইমটাও অনেকটাই সেভ করে মেইনটেনেন্স করা যায় আর কি। তার মানে টাইম সেভ করে, মানি সেভ করে, হ্যাঁ, আর জার্নিটা সেভ করে নাকি? হ্যাঁ, জার্নি তুই যখন কোথাও যাচ্ছিস তখন কি মানে তোর শরীরের যে এনার্জি লেভেলটা ঠিক থাকে তো? হ্যাঁ, সেটা ঠিক থাকে। অন্য গাড়িতে কি হয়, ওই কিছুটা আওয়াজের জন্য বিরক্তি ভাব, মানে ভাইব্রেশনের জন্য, মানে টানা যদি হয়তো 50 কিলোমিটার যাওয়া যায় তখন কিন্তু যেগুলোতে সাউন্ড হয় গাড়িতে সেগুলোতে কিন্তু বিরক্তি ভাব মনে হয়। সেটা হয় না এটাতে, কিন্তু সেটা মনে হয়। স্পিডও তো ভালো। টপ স্পিড কত এতে তুই তুলেছিস এখন অবধি? কত স্পিডে চালিয়েছিস? আমি ওই স্পোর্টস মোডে চালিয়েছি, হাইপারে চালাইনি। স্পোর্টস মোডে প্রায় ওই 100 চলছে। 100 চলে। তখন কোনো সময় কি মনে হয় মানে কোনো সময় গাড়িটাকে মানে মানে গাড়িটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এরকম কিছু মনে হয় গাড়িটা? না, সেরকম কিছু মনে হয় না। মানে কম্বি ব্রেকিং সিস্টেম আছে, মোটামুটি গাড়িটা কন্ট্রোল থাকে বলেই চালানো যায়, তাই তো? হ্যাঁ, মানে এটা চালানো যায়, মানে এটা তুই ইচ্ছাকৃত চালাচ্ছিস বা কারোর সঙ্গে কম্পিটিশন করছিস এমন, মানে নর্মালি তুই এটাকে চালানো যায়, তাই তো? হ্যাঁ, মানে এটা আমরা দেখেছি যে ওলা গাড়িতে কিন্তু খুব ইজিলি কন্ট্রোল করা যায়, তো নেওয়া যেতে পারে লোক, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আমরা এরপরে আরেকজনকে পেয়ে গেছি, দেখি এক হাত নিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই তরুণ ভাই একটু আসো এখানে, একটু দাঁড়াও, দেখি এখানে আসো তোমার গাড়িটা নিয়ে। আরো একজনকে পেয়ে গেছি, এথার রিস্টা এস মডেলটা নিয়েছে কদিন আগে। কদিনের কি এক্সপিরিয়েন্সটা, ওর তো আগে কোনো গাড়ি ছিল না, কোনো পেট্রোল গাড়িও ছিল না, চালাতে জানতো, লোকের গাড়ি চালিয়েছে। তো সেক্ষেত্রে ওর কাছে মূল্যবান রিভিউটা নিয়ে নেবো। তরুণ, বলো তুমি এই কদিন তো চালিয়েছো, এথার রিস্টা এসটা চালিয়ে কেমন মনে হচ্ছে? মোটামুটি ভালো, খুবই ভালো, খুব ভালো তো। আর তোমার তো আগে গাড়ি ছিল না, তো তুমি প্রথমেই ব্যাটারি গাড়ি কিনেছো, এখন কোথাও মনে হচ্ছে কি মানে ভুল করেছো বলে? মানে ঠিক আছে তো? ঠিক আছে। ফ্যামিলি বাকিরা ইউজ করতে পারে, গাড়ি চালাতে পারে? চালায়নি, মানে শিখবে, তাই তো? কোথাও পড়ে টড়ে গেছিল নাকি? না, মেয়েটা একটু ফেলে দিয়েছিল না? এইখানটা ফেলেছিল, তাই তো? এই পাশে, এদিক থেকে এই যে পাশটা, হ্যাঁ, কোথাও পড়ে গেছিল কিন্তু ভাঙেনি, জাস্ট স্ক্র্যাচ হয়েছে। বডি কোয়ালিটি বুঝেছো? মানে আস্তে আস্তে হ্যাঁ, বডি কোয়ালিটি দুর্দান্ত। মানে তোমার গাড়ির সামনেই ছিলাম কিন্তু শিখতে ছিল আগে। কত তবু তুমি এখন কি মানে পার ডে কেটে ব্যবহার করছো, মানে অফিস যাচ্ছ বা কাজে যাচ্ছ, তাই তো? ডিউটিতে যাচ্ছি। হ্যাঁ, আগে কিসে যেতে? আগে সাইকেলে যেতে। এখন টাইম বাঁচছে? হ্যাঁ। আর পয়সা খরচা হচ্ছে কি? না। আর তুমি আমাকে বলো, তুমি যখন কাজে যাও বা কাজ থেকে ফিরে এসো, ফিরে আসার পর এই গাড়ি চালানোর জন্য কোনো ক্লান্তি মনে হয় কি? না, না, কিচ্ছু মনে হয় না, তাই তো? মানে বরঞ্চ গাড়িটা চালালে বরঞ্চ ভালো লাগে। মানে সারাদিনের যে ক্লান্তি, বরঞ্চ তুমি যখন গাড়িটা নিয়ে বেরিয়ে আসো মানে এনজয় করো কিছুটা, তাই না? তাহলে এইটা বড় জিনিস যে তুমি গাড়িটা নিয়ে তোমাকে আর চালাতে গেলে মানে ক্লান্তি মনে হবে না, বরঞ্চ তোমার এনার্জি ফিরে আসবে, তাই তো? তো এথার ভালো গাড়ি, তাই তো? তো বুঝতেই পারছেন, এটা হচ্ছে এথার রিস্টা। গাড়ির কিন্তু দাম বাড়ছে, প্রতিদিনই দাম বাড়ছে দেখতে গেলে। এটারও দাম 3000 টাকা বেড়ে গেছে। তো যারা নিতে চাইছেন দেরি করবেন না, ভাববেন যে পরে দাম কমবে। যেগুলো দামি গাড়ি সেগুলো কিন্তু দাম কমান নয়। আমরা ওলা এথার দুটো গাড়ি বিক্রি করছি, দেখছি দিনে দিনে প্রতিদিন দাম বাড়ছেই। কিন্তু আমরা যেটা ওলা আগে 93,000 টাকা বিক্রি করেছি, সেটা আজকের দিনে 1,08,000 টাকা দাম হয়ে গেছে। তো যারা কিনতে চাইছেন একটু ভাববেন না যে পরে দাম কমবে, কেন
যেটা বলে আর কি, যেটাকে বলে আপনার ইনফ্লেশন রেট আর কি, প্রতিটা জিনিসের দাম বাড়ছে, মেডিসিন থেকে শুরু করে পেট্রোল গাড়ি, যে কোনো গাড়িতেই দাম বাড়ছে, ফলে দাম কমার নেই। আর গভর্নমেন্টও দিনে দিনে কিন্তু কি বলে এইসব সাবসিডি ভর্তুকি কমাচ্ছে, ফলে যারা কিনতে চাইছেন, পয়সা বাঁচাতে চাইছেন, পরিবেশ বান্ধব গাড়ি যেটা কিনলে আপনার শান্তি, যেটা আপনার ক্লান্তি দূর করবে, হ্যাঁ শান্তি আনবে, সেই গাড়ি কিন্তু কিনতে চাইলে অতি সত্বর কিনুন, যেখান থেকে খুশি কিনুন। এথার কেনার জন্য আমাদের কল করুন, এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন যেখান থেকে কিনুন না কেন। আর ওলা কিনতে গেলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে বুক করুন আর গিফট পেয়ে যান। ধন্যবাদ, জুড়ে থাকুন, আমাদের ফেসবুক পেজটা ফলো করুন। ইলেকট্রিক গাড়ি, বিভিন্ন রকমের গাড়ি সংক্রান্ত ইনফরমেশন আমরা কিন্তু প্রতিদিন দিচ্ছি। তাহলে তরুণ, হ্যাঁ ভালো, হ্যাঁ ঠিক আছে।